আজকের ব্যাগটা একেবারেই অন্যরকম। নিয়মটা একই, কিন্তু এই ব্যাগের মধ্যে একটা অ্যাক্রিলিক খুব পাতলা একটা প্লাস্টিক লাগানো আছে, যার জন্য ব্যাগটাতে ফোম ইউজ হয়নি। অনেক সময় হাতের কাছে ফোমটা পাওয়া যায় না, কিন্তু আমি যেটা এখানে ব্যাগে ব্যবহার করেছি সেটা পাওয়া যায়। কারণ আমরা খুব ফাইল ব্যবহার করি, সেখান থেকে কিছুটা অংশ কেটে নিয়ে আমি এখানে জুড়ে দিয়েছি। এতে ব্যাগটা অনেক শক্তপোক্ত হয়েছে, নড়বড়ে ব্যাপারটা একেবারেই নেই, ব্যবহার করতে খুব সুবিধা হয়। আর ফোমটা যেহেতু হাতের কাছে পেতে অসুবিধা হয়, এখানে ব্যাগটা তৈরি করে নেওয়ারও অনেক সুবিধা রয়েছে। এর আগের ভিডিওতে আমি এর টিউটোরিয়ালটা দেখিয়ে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক শেয়ার করে দেব। এখানে আমি দুটো পার্টকে জুড়ে নিচ্ছি। ব্যাগের এই দুটি পার্টকে অনেক রকমভাবেই জোড়া যায়, এর অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে। এটা একটা খুব সহজ চেনা একটা নিয়ম, নতুনদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। খুব বেশি দেখিয়ে দেওয়ার দরকারও নেই, নিয়মটা একই থাকবে, নিয়মের কোনো পরিবর্তন নেই। কয়েকটা দেখিয়ে দিলেই সেটা বুঝতে পারবেন যে এই নিয়মেই পুরোটা হয়ে যাচ্ছে। ব্যাগটা পুরো তৈরি হওয়ার পর দেখবেন ব্যাগটা কত সুন্দর, ব্যাগটা বেঁকে যাচ্ছে না। অধিকাংশ ক্ষেত্রে কি হয়, ব্যাগটাকে শক্তপোক্ত করার জন্য 60 mm সুতো ইউজ করতে হয়, বিশেষ করে বড় পুঁতির ক্ষেত্রে, নয়তো ব্যাগগুলো খুবই নড়বড়ে হয়। কিন্তু এক্ষেত্রে ব্যাগটা কোনো রকম নড়বড়ে হচ্ছে না, আমি 40 mm সুতোতেই পুরো কাজটা করেছি। আর সিলিং ব্যাগ হিসেবে ব্যবহার করার সময় ব্যাগগুলো একটু বাঁকে, কিন্তু এখানে বাঁকবে না, কারণ ব্যাগটা নরম নেই। তো আমার মনে হচ্ছে এটা সবথেকে ভালো এবং সহজ পদ্ধতি, হাতের কাছে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে সেগুলো দিয়েই ব্যাগ তৈরি করে নেওয়ার। এছাড়া আমরা খাবার দাবারের অনেক কৌটো নিয়ে আসি, যেগুলো অনেক স্বচ্ছ, সেখান থেকেও ট্রিম করে নিয়ে আমরা আমাদের কাজটা করে নিতে পারি, যারা আমরা বাড়িতে করছি নিজের জন্য একটা। আর যারা প্রফেশনালি করতে চান, অ্যাক্রিলিক সিট পাওয়া যায়, অ্যাক্রিলিক সিট কিনেও আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন প্রফেশনালি। আমি এর পরবর্তীকালে যে ভিডিওগুলো নিয়ে আসবো সেখানে দেখতে পাবেন যে আমি সিট কিনেই ব্যবহার করছি। এখন আমি কয়েকটা হাতের কাছে আছে যা, তাড়াতাড়ি করে সেগুলোতে আমি করে দিচ্ছি। এতেও ব্যাগগুলো খুব সুন্দর দেখতে হচ্ছে। পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর বুঝতে পারবেন, আমি দেখিয়ে দেব পুরোটাই কীভাবে আমি তৈরি করছি। এই ধরনের ব্যাগের ক্ষেত্রে শুধু ফোম ইউজ করতে হয় না তা কিন্তু নয়, এর মধ্যে কাপড় ইউজ না করলেও কিন্তু চলে। শুধুমাত্র জিপারটা দিয়ে দিলেই ব্যাগটা কমপ্লিট হয়ে যায়। তবে কেউ এর মধ্যে কাপড় দিতে পারেন, সেটা তার ইচ্ছাকৃত, তবে না দিলেও ব্যাগটা ব্যবহার করা যায় সুন্দরভাবে। যেহেতু একই নিয়ম, আমি কিছুটা স্কিপ করে নিয়েছি আর হ্যান্ডেলটা জুড়ে নিয়েছি। হ্যান্ডেল জোড়ার নিয়ম অনেক দেখানো আছে আমার চ্যানেলে, সেখান থেকে দেখে নিতে পারবেন। আমি আর ভিডিওটা সেজন্য বড় করিনি, আমি দেখিয়ে দিয়েছি কিভাবে সেখানে হ্যান্ডেল জুড়তে হয়। আমি তার লিঙ্ক এখানে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। দেখুন, ব্যাগটা দেখেই বোঝা যাচ্ছে নড়বড়ে ব্যাপার নেই এবং ব্যাগটা নরম সরম হয়নি। ব্যবহার করার খুবই সুবিধা এই ধরনের ব্যাগগুলো। এরপর এই ধরনের ব্যাগ আরও অনেক আসবে, আশা করছি এটা আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।